কেমনে বোঝাই? না, যাও, যাও। গাড়ির সামনে যাবো না, যাবো না। আমি যাই দেখা করে আসবো। কান্দে না, আমি যাবো, যাই দেখা করবো না। তুমি ঠিক হই ধরছো, তোমার আন্দাজ সঠিক। দুলাল আমার ফুত না, দুলাল আমার পাগল বোন রোমেনার সন্তান। আমার বোন যখন গর্ভবতী হয় তখন আমার বোনের জামাই আব্দুল গাফফার চৌধুরী উনি অ্যাক্সিডেন্টে মারা যায়। দুলাল তখন আমার বোনের পেট। আমি চিন্তা করছি যে আমার বোন রোমেনা তো পাগল, হ্যাঁ তোর সন্তান ফালতে পারতো না, আর আমরা তো কারো সন্তান নাই। আমি এই সুযোগটা কাজে লাগাইছি, আমি গর্ভবতী হওয়ার বাপ ধরলাম। আমার এই সপ্তাহে আদর যত্ন করা শুরু করলো। আমি এক সময় চালাকি কইরা বাপের বাড়িতে গেলাম গা, মনে মনে নিজে সত্যি সত্যি মা হইয়া উঠলাম, আমার দুলালের মা। বুঝলে গেলাম যে দুলাল আমার ফুত না। আমরা সপ্তাহের এই যে আমরা 10 বোন, 10 বোনের আদর যত্নে আমার দুলাল মানুষ হইতে থাকলো। তবে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস কি জানো তোমরা? হ্যাঁ, তোমরা কেউ শুনছো না। আমার দুলাল কইলাম কি হয়ে জানতো, হ্যাঁ আসল মা কেডা? হ্যাঁ মা যে আমি না, এটা আমার ফুত দুলাল জানতো, কিন্তু হ্যাঁ কাউরেই বলছে না কোনোদিন। আমরা 10 মায়ের আদরে যত্নে ভালোবাসায় হ্যাঁ থাকছে, হ্যাঁ আমরা সম্মান করছে। আমার ফুতে কোনো সময় প্রকাশ করছে না যে আমি হের গর্ভধারিণী মা না। তুমি এই কথাটা আরেকবার কইবা না মা। তুমি আমার মা, আর এই জায়গায় যে 10 জন আছে এরা সবাই আমার মা, সবাই আমার গর্ব ধরছে। জানো চম্পা, আমার যখন একটু বুঝ হইল, একদিন আমার এই মা আমার হাত ধরে কইল, ল আজকে তোর এমন এক জায়গায় নিয়ে যাবো, বিশেষ জায়গা, বিশেষ একজন মানুষের সাথে তোরে পরিচয় করাই দিব। আমার এই মা আমার নিয়ে গেল আমার ওই মায়ের কাছে, নিয়ে কইল, বাজান রে আমি তোরে গর্ব ধরি নাই, এই হইল তোর গর্ভধারিণী মা। এবং কেন আমার এই বাড়িতে নিয়ে আইছিল সেই ঘটনাও খুলে বলল। তারপর আমার মা কইল, আজ তুই যা ইচ্ছা করতে পারোস, চাইলে পুরো সমাজ জানাই দিতে পারোস, তুই চাইলে আমগুলো সাইরাও যাইতে পারোস। মা মুখ দিয়ে এই কথা কইল, তার চোখ কইছে ভিন্ন কথা। আমি আমার মায়ের চোখের দিকে তাকাইতে পারতেছিলাম না, কারণ ওই চোখে খালি পানি পড়ে, খালি পানি পড়ে। মা যখন উইঠা চলে আসতে নিছিল, আমি তার হাত চাইপা ধরলাম, বললাম মা গো, এই সমাজ যা জানে তাই জানবো, তুমি দুনিয়ার কাউরে কইও না যে আমারে তুমি গর্বে ধরো নাই, কারণ এই সমাজ তো খুব নিষ্ঠুর। এই যে আমার 10টা মা, এই 10টা মার উপর আবার অত্যাচার নামে আসবো। আমার মারা যখন আবার রাস্তাঘাটে বাইরে এবং কইব, কিরে বন্ধা অপায়া, তো করে দেখলে অমঙ্গল হয়। কারো বাচ্চা আমাকে মায়ের কোলে দিত না, জানো? আমার বাপের যে সন্তান উৎপাদন করার ক্ষমতা নাই, সেইটা কিন্তু এই সমাজ বলবে না। যত অত্যাচার হইবা ওই নিরীহ মায়ের উপরে। আমি এই সমাজের অনেক ভদ্র মানুষকে চিনি আমার বাপের মতো, যারা 5টা 7টা মেয়ে সন্তান হওয়ার পরও একটা ছেলে সন্তানের আশায় বাচ্চা নিতেই থাকে, অথবা একাধিক বিয়ে করতেই থাকে, আর বদনাম হইতে থাকে। এই যে দেখতেছো না, এই যে দেখতেছো সামনে দাঁড়ায় রয়েছে এই অসহায় মাগুলি। যখন একটা মেয়ের বিয়ের পরে সন্তান হয় না, ওই মেয়েটা তো কত হীনমন্যতায় থাকে, তার উপরে যদি এইরকম অত্যাচার হয় তখন কেমন লাগে? আর একটা মানুষের বাচ্চা হইব কি হইব না সেই সিদ্ধান্ত দেয় উপরওয়ালা। তাহলে কেন মানুষ আমরা এত কথা শুনে এত অবহেলা করি? আমার মা যদি ওই দিন এই সিদ্ধান্ত না নিত, তাহলে ওই যে আমার বাপ নামের মানুষটা আছে না, একের পর এক বিয়া কইরাই যাইতো। আমি আমার এই মা ঘরে হারাইতাম, আর এই সমাজ আমার কইতো, তুই পাগলের বাচ্চা, তোর মা পাগলি।
এখন বলো, আমার এই মা সামান্য একটু মিথ্যার আশ্রয় নিয়া খুব বেশি অন্যায় করে ফেলাইছে? অন্যায়টা বেশি কার? যারা এই মাদের দিকে আঙ্গুল তোলে তোকে বাচ্চা হয় না তাদের, নাকি আমার মার? আমার মারা আমার নিয়ে অনেক বেশি আহ্লাদ করতো। কেন আহ্লাদ করতো জানো? আমি শুধু তাদের সন্তানই ছিলাম না, আমি ছিলাম তাদের রক্ষা কবচ। যাও, পুরা সমাজে জানায় দাও যে আমি আমার 10 মায়ের সন্তান না। যাও, জানায় দাও। দুলাল, আমি তো বিষয়টা এরকম ভাবে চিন্তা করি নাই। আপনারা সবাই আমার মাফ করে দিয়ে, আমি আসলে বুঝতে পারি নাই। সোরাম্মা, আমি যদি শুধু এবারের বউ হওয়ার সুযোগ পাই না, আপনাকে যদি 10টা সন্তান থাকতো, 10টা সন্তানের 10টা বউ আপনাকে যে খেদমত করতো, আমি তার চাইতে অনেক অনেক বেশি খেদমত করুন। কারণ আপনারা তো কোনো অন্যায় না করে এত বড় শাস্তি পাইছে। আমি চাই না, এই পৃথিবীর আর কোনো মায়া মানুষ এত শাস্তি পান। আপনারা আমার মাফ করে দিয়ে, আপনারা কি আমার একটা সুযোগ দিবেন না? আপনাকে খেদমত করার একটা সুযোগ দিবেন না? সুরাম্মা, আমার যে বোন রুমেলা বুকের মধ্যে পাথর চাপা দিয়া রে কলজার ফুতের কাছে বারে বারে আইতো, আর আমরা খালি খেদাই দিতাম। আমার বইনে হাসি মুখে এটা মাইনা লইতো, শান্তি মতো তার ফুতের একটা চকলেট খাওয়াইতে পারছি না। ও বই, আরে বই, আয় আয় আরে বই, তোর কাছে আমরা সবাই বলি এই যে তোর ফুত। আমরা রে চকলেট দিতি না? একটা জিনিস সবাই শুনে রাখো আজকে থেকে, দুলাল আইজ হইতে 10 মার এক পুত না, দুলাল আইজ হইতে 11 মার